সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে, তারই ধারাবাহিকতায় ক্যামেরার সামনে এক আপু লালপরি একবারে তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? আল্লাহ রেখেছে, আপনাদের দোয়ায় সবার দোয়ায় ভালোই। আলহামদুলিল্লাহ, দোয়া করি ভালো থাকেন, সুস্থ। আপু, আপনার নাম কি? আমার নাম সুমনা আক্তার। সুমনা আক্তার। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোর। যশোর। আচ্ছা, খুব অনেক সুন্দর একটা এলাকা। আচ্ছা আপু, আপনার বয়স কত? আমার বয়স 25 বছর। 25 বছর বয়স। ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার আম্মু আছে, আব্বু আছে, আর আমি আর আমার বোন ভাই। আচ্ছা, তা আপনি সবার বড়? জি, আমি সবার বড়। আপনার কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছিল, কিন্তু হাজবেন্ড মারা গেছে কারেন্টে পড়ে। কারেন্ট শর্ট অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই না? কত বছর আগে মারা গেছে আপু? এই 4 বছর। 4 বছর আগে। আচ্ছা, আপনার বয়স 25 বছর, তাই না আপু? জি। সুমনা আপু, আপনার বাবা এখন কি করে? আমার বাবা চাষি কাজ করে। কৃষি কাজ করে। আচ্ছা, আপনার যে হাজবেন্ড মারা গেছে 4 বছর হয়, এখন কি এখন পর্যন্ত কি সিঙ্গেল নাকি কারোর সাথে যোগাযোগ হয়ে গেছে? সিঙ্গেল। এখন পর্যন্ত সিঙ্গেল। জি। তো আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন একটু বলবেন? আপনাদের ক্যামেরার সামনে এসেছি, আমি একটা মনের মানুষ চাই যে আমাকে অনেক ভালোবাসবে, কেয়ার করবে। টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই চাই না, আমি একজন মানুষ চাই যে আমাকে সবসময় কাছে রাখবে, খেয়াল রাখবে, এরকম একজন লোক চাই। শুধু চান আপনার ভালোবাসাটা জি জি সবসময় ভালোবাসা ভরপুর থাকবে। জি, যে আমাকে কেয়ার করবে সবসময় আর কি। সুন্দর একটা কথা বলছেন। আচ্ছা আপু, তার বয়সটা কি রকম হবে, চেহারা কি রকম হবে? বয়স যেমনই হোক ভাইয়া, আমি চাই একটা মনের মানুষ যে আমাকে সবসময় ভালোবাসবে। একটা কথাই তো বলেছি, আমি আর কিছুই চাই না। বয়স নিয়ে কোনো ব্যাপার না, জি না। যেমনই হোক। জি জি। আর ওনার যদি দেখা যায় 40-45 বছর বয়স, কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, অথবা ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এইরকম কোনো ভাই যদি আমাকে নক করে, আপনার সঙ্গে যোগাযোগ করে, তখন আপনি কি করবেন? তবু আমি করব। আমার আর্থিক অবস্থা তো ভালো না, আব্বু আম্মু বিয়ে দিতে পারে না আমাকে। আর আমি চাই যে বিয়ে করে আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি, এরকম আর কি। এইরকম একটা লোক চাচ্ছেন না? তার একটা যদি বাচ্চা থাকে, থাকুক, আমি পুষবো। পুষবেন জি। নাকি ওই সৎ মায়ের মতো আচরণ করবেন? না, না, হ্যাঁ, না, আচ্ছা, কখনো না। কখনো করবেন না। জি না। আচ্ছা, আপনার এই বাড়িতে আপনি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, তো বাড়ির থেকে কি বিয়ের প্রস্তাব আসে না? ভাইয়া আসে, কিন্তু যৌতুক চাই সবাই। সবাই যৌতুক চায়। জি, যৌতুকের টাকা আমার বাবা দেওয়ার মতো ক্ষমতা নেই। এই জন্য আপনার বিয়ে করতে পারছেন না, জি মূলত না। এই জন্য আমাদের কাছে আসছেন, তাই না সুমন আপু? আচ্ছা, সুমন আপু, আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? আমার তো ফোন নেই, আপনাদের কাছে ফোন দিলেই হবে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে হবে না? জি। সুপ্রিয় দর্শক, ওনার নাম সুমনা, বাড়ি যশোর, বয়স 25 বছর। আসলে উনি খুব দেখতে একটা সুন্দর, কারণ ওনার হাজবেন্ড 4 বছর হয় কারেন্টের অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান বা পার্সোনালভাবে কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই সুমনা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। আচ্ছা সুমনা আপু, আর একটা কথা বলতে চাই। আপনার তো বিয়ে হয়েছিল, তাই না আপু? জি। ওখানে ওই ঘরে কি ছেলে মেয়ে আছে? জি না। কোনো সন্তানাদি নাই না? জি না। আচ্ছা, তো আপনি মুসলমান তো, তাই না? জি নামাজ কালাম কি পড়তে পারেন? জি, আমি সব পারি। কোরআন শরীফ? কোরআন শরীফ খতমও দিছি, সব পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন তারা নামাজ পড়ে বা কোরআন শরীফ পারে কিনা, এই বিষয়ে কথাবার্তা বলি না আমরা, অনেকেই কমেন্ট করে। আপনি এইরকম আপনারা করবেন আপু? জি না। প্রতারণা, কোনো বেইমানি করবেন জি না তো? আমি কখনো বেইমানি করব না। আমরা যদি কারোর সঙ্গে যোগাযোগ করে দেই? জি, বলেন, আপনি কথা বলেন, বলে দেখেন, যদি পান তাহলে আমাকে দিয়েন, আমি রাখবেন মনের মতো করে? রাখবো। হ্যাঁ, জি। কোনো দুই নাম্বার কোনো জি করবেন না। না? ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম